ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা ভিডিও টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো, বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং স্পার্স কোর্সে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তাদের এইসি ইংলিশ যে সাবজেক্টটা আছে, অর্থাৎ কম্পালসারি ইংলিশ যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টের একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ একটা কবিতা নিয়ে আমি আলোচনা করছি। কবিতাটার নাম হলো কি হাউ ডু আই লাভ দি। কবিতা, কবিকে এলিজাবেথ বারেটে লেখা হাউ ডু আই লাভ দি। এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড এবং কবি পরিচিতি সম্বন্ধে আমি আলোচনা করছি, এবং নেক্সট ভিডিওতে আমি লাইন বাই লাইন এক্সপ্লেন বা ব্যাখ্যা করে তোমাদের শোনাবো বা পড়াবো। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি এই কবিতাতে, অর্থাৎ এই ভিডিওতে কবিতার সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড এবং কবি পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি। এবার কবি পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি, অর্থাৎ অ্যাবাউট দ্য পোয়েট এলিজাবেথ বারেট। ইনি একজন মহিলা কবি। বলছে কি, The poet Elizabeth Barrett was an English poet of Victorian period. ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন এলিজাবেথ বারেট। তিনি ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন। এবার বলছে কি, she was born, তিনি জন্মগ্রহণ করেছিলেন কি 6 মার্চ 1806, 1806 সালে 6ই মার্চ তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? হারডাম কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। তাহলে ইংল্যান্ডের হারডামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সি ওয়াজ আ পোয়েট অফ রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক যুগের তিনি কবি ছিলেন। কে? এলিজাবেথ বারেট। সি রোট মেনি পোয়েমস ইন হার লাইফস অ্যান্ড হাউ ডু আই লাভ ইজ ওয়ান অফ দেম। অনেক কবিতা লিখেছিলেন, অন্যতম একটা কবিতা হচ্ছে হাউ ডু আই লাভ। এই কবিতাটা হচ্ছে লাভ পোয়েম। এবার বলা যেতে পারে কি, সি ডায়েড, তিনি মারা গেছিলেন কত সালে? জুন 19, অর্থাৎ জুন মাসের 19 তারিখে মারা গেছিলেন 1861 সালে। 1861 সালে জুন মাসের 19 তারিখে মারা গেছিলেন ফ্লোরেন্সে। ফ্লোরেন্স হচ্ছে কি কোথায় অবস্থিত? ইতালির একটা পপুলার শহর হচ্ছে কি ফ্লোরেন্স। ওখানে তিনি মারা গেছিলেন অ্যাট দ্য এজ অফ 55। 55 বছর বয়সে উনি মারা গেছিলেন। তিনি, অর্থাৎ এলিজাবেথ বারেট জন্মের পর থেকেই তিনি রোগে আক্রান্ত ছিলেন। অর্থাৎ কি ফিজিক্যালি ভাবে আক্রান্ত ছিলেন। জন্মের পর থেকেই কবি এলিজাবেথ বারেট জন্মের পর থেকে তিনি ফিজিক্যালি ভাবে পঙ্গু ছিলেন, অর্থাৎ আক্রান্ত ছিলেন। এবং ওনার বয়স যখন 15 বছর হয়, অর্থাৎ 15 বছর বয়সে, অর্থাৎ এলিজাবেথ বারেট 15 বছর বয়সে সিরিয়াসলি ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এলিজাবেথ বারেট। এবং ডাক্তার কাছে যখনই যায়, ডাক্তারের কাছে যখন পরামর্শ নেওয়া হয় এবং ডাক্তার তাকে উপদেশ দেয় যে প্রতিনিয়ত, অর্থাৎ কন্টিনিউ আফিম পান করতে বলে। তাহলে এলিজাবেথ বারেটকে প্রতিনিয়ত ঘুমানোর আগে আফিম পান করতে বলে। তো কবি এলিজাবেথ বারেটের কাছে আফিমটাই ছিল মেডিসিন। কবি এলিজাবেথ বারেটের কাছে মেডিসিন। এবং এই আফিম তিনি টিল ডেথ, অর্থাৎ মৃত্যুর শেষ পর্যন্ত, মৃত্যু অবধি তিনি কিন্তু এই আফিম পান করে যেতেন। তো 15 বছর বয়সে তিনি সম্পূর্ণভাবে যে অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপর থেকে তিনি কিন্তু ঘরের মধ্যেই ছিলেন। ঘর থেকে কোনোভাবে বাইরে বেরোতে পারতেন না বা বেরোতেন না। এবং কবির বাবা, অর্থাৎ কবি এলিজাবেথ বারেটের বাবা, তিনি কখনো চাইতেন না মেয়ে বাইরে বেরোক। কারণ কি, মেয়ে সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে আছে এবং তার অসুস্থতার জন্য তিনি কোনোভাবে মেয়ের বিয়ে দিতে চান না। মানে কি, মেয়ে বাড়িতেই থাকুক। তাহলে কি তার মেয়ের এই অবস্থার জন্য তিনি প্রতিটা মুহূর্তে চাইতেন কি মেয়ে বাড়িতে থাকুক এবং মেয়ের কখনো বিয়ে দিতে চাইতেন না।
এটা হচ্ছে কবির বাবা অর্থাৎ এলিজাবেথ ব্যারেটের বাবার মানে বলা যেতে পারে এটা উদ্দেশ্য ছিল। তো রবার্ট ব্রাউনিং এর তোমরা নাম শুনেছো। রবার্ট ব্রাউনিং এর মিডিং এন্ড নাইট কবিতা তোমরা পড়েছো, দ্য লাস্ট রাইড টুগেদার পড়েছো। রবার্ট ব্রাউনিং তিনি ছিলেন অন্যতম একজন রোমান্টিক যুগের কবি, ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন, ইংল্যান্ডের কবি রবার্ট ব্রাউনিং। তো রবার্ট ব্রাউনিং উনি একজন ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন। তো ইনি ছিলেন কি, ইনাকে রবার্ট ব্রাউনিং কি বলা হতো, দ্য ফাদার বা ক্রিয়েটর অফ ড্রামাটিক মনোলজি। ড্রামাটিক মনোলজির ক্রিয়েটর ছিলেন রবার্ট ব্রাউনিং। তো উনার সাথে রবার্ট ব্রাউনিং এর সাথে পরিচয় হয় কার, এলিজাবেথ ব্যারেটের। তাহলে কবি এলিজাবেথ ব্যারেটের কি পরিচয় হয়, কি বলছে 1844 সালে বিখ্যাত রাইটার এই রবার্ট ব্রাউনিং কবি এলিজাবেথ ব্যারেটকে একটি চিঠি পাঠান। তাহলে কি 1844 সালে বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং উনি এলিজাবেথ ব্যারেট, উনি মহিলা কবি, উনাকে একটা চিঠি পাঠান এবং চিঠিতে লেখা ছিল কি, আফিম নিয়েই লেখা ছিল। ফার্স্ট চিঠিতে আফিম গ্রহণ করা এবং বা আফিম পান করা নিয়ে নানা রকম বিষয়গুলো বোঝানোর দিক থেকে মানে রবার্ট ব্রাউনিং বোঝাতেন বা কিছু কথা বলতেন। কি কি বলতেন সেটা আমরা বলতে পারছি না বা জানি না, কিন্তু আফিম নিয়েই প্রথম চিঠি পাঠিয়েছিলেন এবং তারপর থেকে কি চিঠি পাঠাতে থাকেন কে, এলিজাবেথ ব্যারেট চিঠি পাঠাতেন রবার্ট ব্রাউনিংকে, রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটকে চিঠি পাঠাতেন। এইভাবে চিঠি আদান প্রদান করতে করতে ওনাদের মধ্যে প্রেম ভালোবাসা শুরু হয়, অর্থাৎ প্রেমের প্রতি অর্থাৎ ভালোবাসার প্রতি ফিলিংস জমে এবং একে অপরের ভালোবাসার আদান প্রদান চিঠির মধ্য দিয়ে ঘটতে থাকে। তো যেহেতু এলিজাবেথ ব্যারেট কবি রবার্ট ব্রাউনিংকে ভালোবেসে ফেলেছে এবং কোনোভাবে ছাড়তে চায় না, অর্থাৎ ফিলিংসটা এমনভাবে জন্মেছে কার প্রতি, রবার্ট ব্রাউনিং এর প্রতি, অর্থাৎ আবার রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটের প্রতি একে অপরের যেভাবে ফিলিংস জন্মেছে, তো একেবারে ছাড়তে পারছে না, অর্থাৎ গভীর প্রেমে ওরা নিমজ্জিত বলা যেতে পারে। তো তারপর কি ঘটলো, যে ওরা ডিসাইড করলো কি ওরা বিবাহ করবে। তাহলে কবি এলিজাবেথ ব্যারেট এবং রবার্ট ব্রাউনিং বিবাহ করবে বলে সিদ্ধান্ত নিলেন। কিন্তু কবি এলিজাবেথ ব্যারেট এই কবিতার কবি, অর্থাৎ হাউ ডু আই লাভ দি এই কবিতার কবি এলিজাবেথ ব্যারেটের বাবা কোনোভাবে মেয়েকে বিয়ে দিতে নারাজ। অলরেডি আগে বলে দিয়েছে, তার অসুস্থতার জন্য মেয়েকে কোনোভাবে বিয়ে দিতে নারাজ, কিন্তু গোপনে তারা ডিসাইড করেছে বিয়ে করবে। তো তারা কি করলো, যখনই বিয়ে করার জন্য ডিসাইড করেছিল, তো তারপরে ওরা ইতালিতে গোপনে পালিয়ে গিয়ে বিয়ে করলো। তাহলে ওরা গোপনে ওখান থেকে পালিয়ে গিয়ে ইতালিতে বিয়ে করে। তো এখানে বলা যেতে পারে যে এলিজাবেথ ব্যারেট এবং রবার্ট ব্রাউনিং এই দুজনের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে 2 বছর ধরে অর্থাৎ 2 বছর ধরে চিঠির মধ্যে আদান প্রদান ভাব বিনিময় হয়েছিল। তাহলে চিঠির মধ্য দিয়ে আদান প্রদান ভাব বিনিময়ের সমস্ত কিছুই ঘটেছিল 2 বছর। এবারে কি কত সালে, 1861 সালে ওরা পালিয়ে গিয়ে ইতালিতে ইংল্যান্ড থেকে ইতালিতে পালিয়ে গিয়ে ওরা গোপনে বিবাহ করে। তো কবি এলিজাবেথ ব্যারেট এবং রবার্ট ব্রাউনিং দুজনের মধ্যে প্রথম সাক্ষাৎ হয়েছিল 1844 সালে। 1844 সালের প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং 1846 সাল 1846 এই সালে ওরা বিবাহ করে। তাহলে প্রেমে লিপ্ত হয় 1844 সালে এবং 1866 সালে ওরা বিবাহ করেছিল। তাহলে 2 বছর 2 ইয়ার্স, এই 2 বছর দুজনের মধ্যে চিঠির মাধ্যমে আদান প্রদানের ভাব বিনিময় ঘটেছিল এবং এই 2 বছরে ওরা একে অপরের অর্থাৎ প্রেমিক প্রেমিকা একে অপরের 500
572টি চিঠি লিখেছিল। 572টি। প্রেমিক প্রেমিকাকে এবং প্রেমিকা প্রেমিককে চিঠি পাঠিয়েছিল, প্রায় 572খানা চিঠি পাঠিয়েছিল। তো 572খানা চিঠি পাঠিয়েছিল প্রেমিক প্রেমিকাকে এবং প্রেমিকা প্রেমিককে পাঠিয়েছিল। তো অ্যাবাউট দ্য পোয়েম এই কবিতাটার সম্বন্ধে অর্থাৎ হাউ ডু আই লাভ দি এই কবিতাটা সম্বন্ধে বলছি। কি বলছে? দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশ, কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ইন 1850, 1850 সালে হাউ ডু আই লাভ দি এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল। তো এবার বলা হচ্ছে কি যে হাউ ডু আই লাভ দি এটা একটা সনেট, এটা 14 লাইনের কবিতা, 14 লাইনের কবিতা। তো হাউ ডু আই লাভ দি কবি এলিজাবেথ বারেটের 43 সনেট, অর্থাৎ 43 নম্বর সনেট ছিল কি হাউ ডু আই লাভ দি। এলিজাবেথ বারেটের লেখা হাউ ডু আই লাভ দি এটা হচ্ছে কি 43 অর্থাৎ 43তম সনেট ছিল। অর্থাৎ এর আগে তিনি অনেকগুলো সনেট লিখেছিলেন 42 খানা, এটা ছিল কি 43 নম্বর সনেট। এবার হচ্ছে কি এটা একটা পেত্রাখ্যান সনেট, এটা ছিল পেত্রাখ্যান সনেট। এর প্রসঙ্গে বলে দিই, তোমাদের অবশ্যই এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হবে সেখানে অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট থাকছে। সম্ভাব্য যে এমসিকিউ টাইপের যে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আজ থাকবে, তো সেগুলো এমসিকিউ টাইপের সম্ভাব্য কোশ্চেনগুলো এখানে আলোচনা করে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা লাভ পোয়েম। কোনটা লাভ পোয়েম? তো হাউ ডু আই লাভ দি এটা একটি লাভ পোয়েম। তো রাইম স্কিম অফ দ্য পোয়েম, তাহলে হাউ ডু আই লাভ দি এই কবিতার রাইম স্কিম হচ্ছে কি এবিবিএ এবিবিএ সিডি সিডি সিডি। তাহলে এবিবিএ এবিবিএ সিডি 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 এটা হচ্ছে রাইমস পোয়েম। বলছে কি দ্য পোয়েম ইজ অ্যাবাউট হ্যাপিনেস অ্যান্ড লাভ, এই কবিতাটা কি নিয়ে লেখা? হ্যাপিনেস এবং লাভ নিয়ে। মানে কি এই কবিতার মধ্যে সুখ এবং ভালোবাসার কথা এই কবিতার মধ্যে তুলে ধরা হচ্ছে, যেহেতু অলরেডি তোমাদের বলা হয়েছে এটাকে লাভ পোয়েম। এই কবিতার থিমটা কি আলোচনা করছি, থিম বিষয়বস্তুটা কি ইউনিভার্সাল অ্যান্ড স্পিরিচুয়াল লাভ, মানে কি চিরন্তন এবং কি আধ্যাত্মিক লাভ ভালোবাসা, রিলেশনশিপ সম্পর্ক। তাহলে ভালোবাসার সম্পর্ক এমন ইউনিভার্সাল অ্যান্ড স্পিরিচুয়াল লাভ রিলেশনশিপ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হার লাভার, কবি এবং তার প্রেমিকের মধ্যে, কবি এবং তার প্রেমিকের মধ্যে চিরন্তন এবং কি স্পিরিচুয়াল লাভ এবং আধ্যাত্মিক ভালোবাসার সম্পর্ক দেখিয়েছে কার মধ্যে? কবির মধ্যে এবং কি কবির প্রেমিকের মধ্যে। তো কবিতার নামটা কি হাউ ডু আই লাভ দি, হাউ ডু আই লাভ দি বাই এলিজাবেথ বারেট ব্রাউনিং বা এলিজাবেথ ব্রাউনিং। বলছে কি মানেটা কি বলছে হাউ ডু আই লাভ দি, কিভাবে আমি তোমাকে ভালোবাসতে পারি, বা কিভাবে আমি তোমাকে বা কি করে আমি তোমাকে ভালোবাসবো, বা কিভাবে আমি তোমাকে ভালোবাসবো। এখানে আমি বলতে কে? দ্য পোয়েট, কবির কথা বলা হচ্ছে। কবিকে এলিজাবেথ বারেট ব্রাউনিং। তাহলে এলিজাবেথ বারেট ব্রাউনিং হচ্ছে কবি, আর দি মানে তোমাকে, তোমাকে মানে এখানে কে? কবির প্রেমিক। কবির প্রেমিক বলতে কি রবার্ট ব্রাউনিং এর কথা বলা হচ্ছে। এখানে দি মিনস কি দ্য পোয়েটস লাভার, অর্থাৎ কবির প্রেমিক। কবির প্রেমিক এখানে কে? দি মানে হচ্ছে কি ইউ, ইউকে বলা হয় দি। তাহলে তুমি, তুমি মানে তোমাকে, দি মিনস ইউ, ইউ মানে এখানে তোমাকে, তোমাকে মানে কাকে? কবির প্রেমিকের কথা বলা হচ্ছে। কবির প্রেমিক বলতে কে? রবার্ট ব্রাউনিং এর কথা বলা হচ্ছে, রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর কথা এখানে বলা হচ্ছে। তাহলে কি এটা হচ্ছে কি কবিতার মানে। তো কবি এলিজাবেথ বারেট ব্রাউনিং তার কবিতা হাউ ডু আই লাভ দি এই কবিতাতে তার প্রেমিককে কিভাবে ভালোবাসবে বা ভালোবেসেছে তার প্রত্যেকটা লাইনে তিনি উল্লেখ করেছে। অর্থাৎ তার সনেট মানে কি 43 নম্বর সনেটে হাউ ডু আই লাভ দি এই কবিতাতে প্রতিটি লাইনে কিভাবে প্রেমিক অর্থাৎ কিভাবে কবি তার প্রেমিককে ভালোবাসবে সেটা এই কবিতাতে
দেখেছে, প্রতিটা লাইন বাই লাইন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে ভালোবেসেছে বা কতটা ভালো তার অনুভূতি দেখিয়েছে প্রেমিকের প্রতি। প্রত্যেকটি লাইনে, তার কবিতার প্রতিটি লাইনে আমি অবশ্যই আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।